এই অপেক্ষা পশ্চিমবঙ্গের অ্যাসপিরেন্ট যারা আছে, চাকরি পরীক্ষার্থী যারা আছে, তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আসে। একটার পর একটা মামলা, একটার পর একটা কোর্ট কেস চলতেই থাকে। তো জানি না এই আবার অনির্দিষ্টকালের জন্য এটা একটা দ্বিধার মধ্যে থেকে যাবে। যারা প্রিপারেশন করছে পরীক্ষার, তারা একটা দ্বিধায় থাকবে যে নেক্সট আবার কবে নোটিফিকেশন বেরোবে। গুড ইভিনিং ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গে এখন সরকারি চাকরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে চলেছে। এই কথাটি আজকে কেন বলছি সেটা নিয়ে এই ভিডিওতে এক্সপ্লেনেশন করবো। কথাটি হয়তো শুনে অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে নতুন পরীক্ষা হচ্ছে, পশ্চিমবঙ্গের পরীক্ষা চলছে, আমরা দেখছি মিসলেনিয়াস হলো কদিন আগে, তার আগে কদিন পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা হলো, তার আগে মিসলেনিয়াস হলো, এবং সেগুলোর অ্যান্সার কি রিলিজ হচ্ছে। আমরা মনে করছি পরীক্ষা চলছে, খুবই ঠিকঠাক করেই চলছে। অ্যাকচুয়ালি এগুলো সব আগের নোটিফিকেশন যেগুলো ছিল, আগের পরীক্ষার যে বিজ্ঞপ্তি ছিল, সেই পরীক্ষাগুলো চলছে। কিন্তু লাস্ট কয়েক মাসে কিন্তু কোনো নতুন বিজ্ঞপ্তি বেরোয়নি। পশ্চিমবঙ্গের নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি লাস্ট কবে বেরিয়েছে তোমরা খেয়াল করে দেখো, সেইভাবে কিন্তু বেরোয়নি। আমরা যে পত্রিকাগুলো দেখি, কর্মসংস্থান, কর্মক্ষেত্র বা বিভিন্ন রকম যে এমপ্লয়মেন্ট পত্রিকাগুলো আছে, সেখানে যদি আমরা খেয়াল করি দেখি 10,000-এর বেশি শূন্যপদ, আইডিও, ফায়ার অপারেটর, পুলিশে অনেক শূন্যপদ রয়েছে, এবং সেগুলো সামনে বিজ্ঞপ্তি বের করবে বলে শোনা যাচ্ছে, কিন্তু তার কোনো নির্ধারিত দিনক্ষণ জারি করা হয়নি। এবং সম্প্রতি কিন্তু এই যে বিভিন্ন রকম বিজ্ঞপ্তি আসছে এবং অসংখ্য শূন্যপদ রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের, এটাতে কোনো ভুল নেই। এটাতে সত্যিই অসংখ্য শূন্যপদ রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন রকম দপ্তরে, কিন্তু এগুলো নিয়োগ কবে হবে তার কিন্তু নির্ধারিত ডেট কেউ জানায়নি। আর না সেটা নোটিফিকেশন কবে বেরোবে সেটাও জানানো হয়নি। বছর 2024-এর শেষের দিকে চলে এসেছি আমরা, এখনও অবধি কিন্তু নোটিফিকেশন পাইনি WBCS-এর, না কোনো নতুন বিজ্ঞপ্তি। আচ্ছা, এর কারণ কি? এর কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের ওবিসি মামলা। সুপ্রিম কোর্টের ওবিসি মামলার নতুন আবার ডেট দেওয়া হয়েছে। আর গত সোমবার এটার একটা শুনানি হলো। ওবিসি সংরক্ষণ নিয়ে যে মামলাটি সুপ্রিম কোর্টে চলছে, সেটাই হচ্ছে এর একমাত্র কারণ। সেখানে নতুন আবার ডেট দিয়ে 7ই জানুয়ারি নতুন ডেট দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এটার কি সমস্যার সমাধান মিটবে 7 তারিখে? যদি না মেটে তাহলে কী হবে? পশ্চিমবঙ্গ সরকার এটা নিয়ে তার আদালতে আইনজীবীরা লড়ছে, সুপ্রিম কোর্টে লড়ছে, কিন্তু সেটা সমাধান কতটা হতে পারে, সেটা সমাধান কতটা আশা রাখা যায়, সেটাই এখন দেখার বিষয়। পিএসসি একজন শীর্ষকর্তা সম্প্রতি একটি নিউজ পেপারে জানিয়েছেন, পূবের কলম বলে একটি পত্রিকাতে জানিয়েছেন যে পিএসসি এখন কোনো রকম নতুন বিজ্ঞপ্তি বের করতে পারবে না যতদিন না অবধি সুপ্রিম কোর্টে এই ওবিসি মামলার নিষ্পত্তি হচ্ছে। তারা নতুন দিশা পাচ্ছে না ওবিসি সংরক্ষণ নিয়ে, যার কারণবশত নতুন কোনো রিক্রুটমেন্ট সম্ভব হচ্ছে না, তো নতুন কোনো বিজ্ঞপ্তি বেরোনো সম্ভব নয়। পিএসসির কাছে বিভিন্ন রকম সরকারি দপ্তর থেকে অসংখ্য শূন্য পদে জানানো হয়েছে, কিন্তু সেটা পিএসসি নিজেও প্রস্তুত রিক্রুটমেন্ট করার জন্য, কিন্তু সেই রিক্রুটমেন্ট কি সম্ভব হচ্ছে না শুধুমাত্র ওবিসি মামলার জন্য। আর ওবিসি মামলা কোথায় গিয়ে থামবে কেউ জানে না। সবেমাত্র সোমবার যে হিয়ারিং হয়েছে সেখানে লাস্ট যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে আইনজীবী কপিল সিব্বল মহাশয়, তিনি জানিয়েছেন যে 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেছে। বিভিন্ন রকম স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ওবিসির জন্যই ভুগছে, তারা অনেক রকম পরীক্ষায় বসতে পারছে না, আবার নতুন কোনো রিক্রুটমেন্ট করতে পারছে না। পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন রকম যুক্তি দিয়েছেন, কিন্তু সেগুলো সুপ্রিম কোর্টের কাছে কোনো রকম কিছুই প্রভাব ফেলেনি। চিফ জাস্টিস যিনি আছেন তিনি আবার নতুন করে এটা হিয়ারিং ডেট দিয়েছেন 7ই জানুয়ারি। সেটাই দেখতে চাইছেন যে প্রকৃত প্রমাণ ছাড়া কীভাবে ওবিসির এই সার্টিফিকেটটা, প্রকৃত প্রমাণ ছাড়া কীভাবে ওবিসি সার্টিফিকেটগুলো করা হলো এবং বা ওবিসি সার্টিফিকেটগুলো এলো, সেটার প্রকৃত প্রমাণ চাইছেন। তো সেটা যতদিন না অবধি প্রপার ক্লিয়ার হচ্ছে, ততদিন রিক্রুটমেন্টের কথা বললেও বা বিভিন্ন রকম কিছুভাবে কপিল সিব্বল মহাশয় চাইলেনও এটা সম্ভব হচ্ছে না। যে পরীক্ষা কবে হবে সেটার দিশা এখন দেওয়া সম্ভব নয়। সুতরাং এই যে ওবিসি নিষ্পত্তি মামলা, এটা কোর্টে যখন চলছে কেস, এই কেস কবে মিটবে এবং কবে নিষ্পত্তি ঘটবে, তো তার দিশা এখনই কেউ দেওয়া সম্ভব নয়। এবং যতটা বলা সম্ভব, রাজ্য সরকারের আইনজীবী ততটা বলেছেন, কপিল সিব্বল মহাশয় বলেছেন, কিন্তু সেটাতে সুপ্রিম কোর্টের যে বিচারপতি আছেন তিনি কোনো রকম এটা নিয়ে কনসিডার করেনি। নতুন হিয়ারিং ডেট দেওয়া হয়েছে এবং সেখানেও দেখা যাক 7ই জানুয়ারি কী হবে। কিন্তু যদি নিষ্পত্তি হওয়ারই হতো তাহলে এটাতেই আজকের দিনে হয়ে যেত আমার মনে হয়। সুতরাং যদি নিষ্পত্তি না ঘটে সামনে 7 তারিখে, 7ই জানুয়ারি যদি এই ওবিসি মামলার কোনো রকম শুনানিতে যদি কিছু নিষ্পত্তি না হয়, এবং হওয়ার সম্ভাবনা অনেক কম, কারণ এর প্রকৃত প্রমাণ কীভাবে ওবিসি সার্টিফিকেট তৈরি হয়েছে, এই এতগুলো সার্টিফিকেট কীভাবে একটা ধর্মের ভিত্তিতে কেন দেওয়া হবে, এটাই সুপ্রিম কোর্টের প্রথম একটাই দাবি যে ধর্মের ভিত্তিতে কেন ওবিসি সংরক্ষণ দেওয়া হবে। কিন্তু কপিল সিব্বল মহাশয় সেটাই বলছেন যে ধর্মের ভিত্তিতে নয়, এটা অনগ্রসর জাতির ভিত্তিতেই দেওয়া হয়েছে এই সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলো, কিন্তু সেটার কোনো প্রমাণ দেখাতে পারছে না রাজ্য সরকার। তো সুতরাং সেই প্রমাণ যতক্ষণ না মিলবে ততক্ষণ সুপ্রিম কোর্ট এটার নিষ্পত্তি করবে কি আদৌ হবে কিনা এটা কেউ বলতে পারছে না। আর এই ধরনের কোর্ট কেস সাধারণত চলতে থাকে এবং
মানে দীর্ঘদিন ধরেই চলে। যদি এটা নিষ্পত্তি 7 তারিখে না ঘটে তাহলে আবার একটা লং দিতে পারেন বিচারপতি। সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা আবার পিছিয়ে যাবে। আর যতদিন না ওবিসি মামলা মিটছে ততদিন অবধি কোনো বিজ্ঞপ্তি বেরোবে না। তো সুতরাং লাস্ট বিজ্ঞপ্তি কবে বেরিয়েছে সেটা আমরা দেখেছি, আর 2-3 মাসের মধ্যে কোনো তো বিজ্ঞপ্তি আমরা নতুন দেখতে পাইনি। আর জানুয়ারি 7 তারিখের যদি নিষ্পত্তি না হয়, যদি ডেট আরও বাড়ে, যেটা সম্ভাবনা অনেক বেশি, তাহলে পরীক্ষা আবার কবে হবে এর কোনো ঠিক ঠিকানা নেই। যতদিন এই ওবিসি কেস নিষ্পত্তি না হচ্ছে ততদিন এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর এই অপেক্ষা পশ্চিমবঙ্গের অ্যাসপিরেন্ট যারা আছে, চাকরি পরীক্ষার্থী যারা আছে, তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আসে। একটার পর একটা মামলা, একটার পর একটা কোর্ট কেস চলতেই থাকে। তো জানি না এই আবার অনির্দিষ্টকালের জন্য এটা একটা দ্বিধার মধ্যে থেকে যাবে। যারা প্রিপারেশন করছে পরীক্ষার তারা একটা দ্বিধায় থাকবে যে নেক্সট আবার কবে নোটিফিকেশন বেরোবে, কবে ওবিসি কেসে নিষ্পত্তি হবে। বহু কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের পরীক্ষা আটকে রয়েছে, ডাব্লিউবিসিএসের নোটিফিকেশন আটকে রয়েছে, আইডিও অফিসে আইডিও পদে অনেক রিক্রুটমেন্ট শূন্যপদ রয়েছে, যেগুলো বের করবে বলে পিএসসি জানাচ্ছে, কিন্তু জানালেও এটা নির্ধারিত ডেট এখনও, নির্ধারিত দিনক্ষণ এখনও ডিসাইড হয়নি। তো সুতরাং আমাদেরকে অপেক্ষা করতে হবে নেক্সট কবে আবার নতুন করে বিজ্ঞপ্তি বেরোয়। ঠিক আছে, তো এটাই বলা আছে। এখন অপেক্ষা ছাড়া আর কিছু নেই। পশ্চিমবঙ্গ যারা চাকরি প্রার্থী আছে তাদের কাছে আবার একটা অপেক্ষা দীর্ঘ সময় আসতে চলেছে বলে আমার মনে হচ্ছে, কারণ ওবিসি কেসের এই মামলাটি প্রমাণ ছাড়া সুপ্রিম কোর্ট কিছুতেই মানতে চাইছেন না। ঠিক আছে, যে কেন ধর্মের ভিত্তিতে কেন হবে, আর অনগ্রসর জাতি বা এর যে প্রমাণ, সেই প্রমাণ রাজ্য সরকার দিতে ব্যর্থ হয়েছেন সোমবার, যতটা হিয়ারিংয়ে প্রমাণ হলো। তো সেই বিষয়টা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে, যদি সেটা 7 তারিখে ক্লিয়ার হয়ে যায় তাহলে আবার রিক্রুটমেন্টে আসা আছে, আর যদি না হয় তাহলে আবার দীর্ঘদিনের জন্য একটা অপেক্ষার সময় আসতে চলেছে। তো এইভাবেই পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জীবন কাটে। বেশিরভাগ সময় তো অপেক্ষা করতে আর কোর্ট কেস লড়তেই দেখতেই কাটে। বাট তবু আবার একবার এই সময়টা আসে যেটা সত্যিই মানে দুর্ভাগ্যজনক। কিন্তু চলো আমরা এটা নিয়েই বলছি যে এখন অনির্দিষ্টকালের জন্য চাকরি পরীক্ষা এই কারণেই বন্ধ থাকছে, নতুন বিজ্ঞপ্তি এই কারণেই বেরোচ্ছে না, কারণ ওবিসি মামলা নিষ্পত্তি হওয়া এক্ষুনি সম্ভব হয়নি। এবং সামনে 7 তারিখে যদি হয় তাহলে ভালো, আর নাহলে আবার নেক্সট ডেট পে ডেট, তারিখ পে তারিখ আ যায়গা। ঠিক আছে, তো ওয়েট করতে হবে, আর অনির্দিষ্টকালের জন্যই এটা ওয়েট করতে হবে। এখন এই ভিডিওতে অবধি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।